ইরানের পারমাণবিক কার্যক্রমে কি দেশটির শক্তির মূল উৎস হয়ে উঠেছে? তবে কি 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চলেছে তেহরান? কারণ পশ্চিমাদের শঙ্কা 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। তাই তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানের সাথে সমঝোতামূলক চুক্তি না হলেই যুদ্ধ আবারও শুরু হবে। কিন্তু ইরান কি মানবে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত? পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের সাথে কি আপোষ করবে তেহরান? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরিতে কত দূর এগিয়েছে ইরান? লোহা যেমন আগুনে নিক্ষেপ করলে উত্তপ্ত হয়ে ওঠে, ঠিক তেমনই অবস্থা হয়েছে ইরানেরও। যুক্তরাষ্ট্র যতই চাপ প্রয়োগ করছে, ইরান যেন ততটাই গর্জে উঠছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে দমাবার চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সাথে চূড়ান্ত সমাধানের পথ খুঁজতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হঠাৎ করেই বৈঠকে বসেন ট্রাম্প। বড় ধরনের সংকট মোকাবিলায় এই রুমটি থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন মার্কিন শাসক। অথচ টানা কয়েক ঘন্টার চলমান ওই বৈঠকের পরও ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন ট্রাম্প। 30 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু ইরানকে ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন বারবার পিছিয়ে যাচ্ছেন ট্রাম্প? ভঙ্গুর যুদ্ধবিরতিকে 60 দিনে টেনে নিয়ে যাওয়ার জন্যই আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। আর এ সময়ের মধ্যেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চূড়ান্ত সমাধানের পথ বের করবে দেশ দুটি। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করবে, তবেই 60 দিনের যুদ্ধবিরতিতে যাবে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বলছে, চলমান আলোচনায় পারমাণবিক ইস্যুতে কোনো আলাপ হবে না। তাই তো হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন একটি চুক্তি করবেন যা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের কাছে মূল উদ্বেগের বিষয়টা আসলে কি? চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে আবারও গর্জে উঠবে যুক্তরাষ্ট্র, এমনটাই হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। মূলত ইরানের কাছে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরেই বেশি উদ্বেগ বিরাজ করছে ট্রাম্প প্রশাসনের মাঝে। কারণ বিশ্লেষকদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যত বাড়ে, একে আরো সমৃদ্ধ করা তত দ্রুত গতিতে সহজ হয়ে ওঠে, যার মাধ্যমে 60% থেকে 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান।